আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা নির্মাণ করেন নেখায়াতান তাইয়্যিবান নসিব করে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ইসলামী মাহফিলে জালসায় আসবার মতন বসবার মতন তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের উপর দরুদ সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী আশরাফুল মাখলুকাত জনাব মুহাম্মদ আহমদ মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম মাঝে মাহতারাম, আপনারা সকলে কেমন আছেন? বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আমরা সেই আল্লাহ তাআলার প্রতি আবার অবনতি চিত্তে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠ দিয়ে আবার চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ, চিল্লায়ে বলুন আলহামদুলিল্লাহ। আসেন, বেশি কথা বলবো না, কথা শুরুতেই আমি আলোচনার দিকে চলে যাব, সময় ধরতে হবে। আমরা 16টি বছর আমরা ছিলাম একটা গণ্ডির ভিতরে, আসমানের নিচে জমিনের উপরে মুক্ত আকাশে বাতাসে কোরআনের কথা বলতে হলে বাড়ি থেকে একটা চাপ এসেছে, আমাদেরকে চাপ দেওয়া হয়েছে, দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আয় বলা হবে, আয় বলা যাবে না, এটা করা যাবে, ওটা করা যাবে না। অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে তারপর মাঠে ময়দানে অনেক মামলা ঘাড়ে নিয়েও মাঠে ময়দানে আমরা কোরআনের কথা বলেছি, কথা বলেন ঠিক না? কিন্তু বড় দুঃখজনক বিষয়, 16টি বছর হাতে হাত রেখে পায়ে পা রেখে কাঁধে কাঁধ রেখে যারা চললাম, জামাত ইসলামকে যদি কখনো পুলিশ ধরতে আসছে এবং কোন বিএনপি কোন নেতাকে পুলিশ যখন ধরতে আসছে, দয়ে কিন্তু কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে দুইজনই বনে জঙ্গলে পালায় আর ঘুরায় বেড়াইছে, কথা বলেন ঠিক না? এই 16টি বছর একসাথে ঘর সংসার করবার পর আমরা চাই 16 বছর পর আবার ময়দান এসেছে, আমরা একসঙ্গে ঘর সংসার করবো ইনশাআল্লাহ। আমি একটা কার্যকারী শুনেছিলাম আমার দাদার কাছ থেকে, এক বিএনপি নেতাকে ধরতে আসছে, আসবার পর ও দৌড়ায় পালায় যায় এক জামাত ইসলামের নেতার ঘরের ভেতরে ঢুকে গেছে, ওও ভয়ে আছে। এখন বলছে ভাই, ও বলতে ভাই, বলছে আমার ডাকতে লিখে, বলছে ভাই পুলিশ পুলিশ, বলছে বেশি আওয়াজ করিস না, তুইও সেই অপরাধের আসামি, আমিও সেই একই অপরাধের আসামি, অতএব ভাই একসঙ্গে ল্যাবের ভিতর ঢুকায়া দুইজন ঘুম পারি, কথা বলেন ঠিক না? এটাই তো ছিল, কথা বলে সত্য কিনা? কিন্তু বিষয়টা হলে এখন দেখা যাচ্ছে যে সারা জীবন একসঙ্গে এক ল্যাবের ভিতরে ঘুম পাড়ায় দিল দুইজন মানুষকে। আমি কিন্তু কোন জামাত ইসলামকে কিছু করি না, কোন দলই করি না, কোন দলের প্রার্থীও না, কিন্তু সারাটি বছর 16টি বছর একসাথে ঘুম পারলো। এখন দেখা যাচ্ছে বিএনপি আর আওয়ামী লীগ, বিএনপি আর জামাত, বিএনপি আর জামাত কাউরে কাউরে মারামারি ফাঁসাফাঁসি হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক না? এই জন্য বলছিলাম 16টি বছর যেইভাবে ঘর সংসার হয়েছে এখনো সেইভাবে ঘর সংসার হওয়ার দরকার, কথা বলেন ঠিক না? কাঁধে কাঁধ রেখে দুনিয়াবি আসমানের নিচে জমিনের উপরে যদি কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে এই কোরআনকে বাস্তবায়ন করে সংসদে যদি পৌঁছানো হয়, একটা আসমানের নিচে জমিনের উপরে টাকা তুলতে থাকবে না, কথা বলেন ঠিক না? আসেন, আমরা ভোট দেব তাকে, যাকে তাকে দিব না। গাঁজাখুর, মদখুর, ফেন্সিডিলখুর, ইয়েবাহাখুর, সিগারেটখুরকে আমরা ভোট দেব না, কথা বলে ঠিক কিনা? একটা মসজিদের মেম্বারের যে ইমামতি করবে তাহলে সিলেকশন করবার জন্য সে কি করে, কোন কর্ম করে, লেখাপড়া কোথায় করছে, সে বেরি খায় কিনা, সিগারেট খায় কিনা, সে চরিত্রবান আছে কিনা, সে মেয়ের ফাংশন আছে কিনা, অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে মেম্বারের দায়িত্ব দেয়। আমরা একটা জাতি গোষ্ঠী, আসমানের নিচে জমিনের উপরে বাংলাদেশের জাতি গোষ্ঠী, এরকম করে একটা দায়িত্ব দেব যার দ্বারা কোনো মুসলমান হয়রানি পেরেশানি হবে না, কথা বলেন ঠিক না?